এখন আমরা দীর্ঘ ২৯ বছর পর আমরা গত বছর ২০ অক্টোবর একটা রায় পেয়েছিলাম, যেটা অপমৃত্যু মামলা থেকে হত্যা মামলা দায়ের করা রায় হইল। তো তারপর থেকে মামলার আসলে একদম স্থির, ধীরগতি, মন্থর। মানে এটা আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বলছি, এটা আমরা কখনো কামনা করি নাই, আশা করি নাই। আমরা ভাবছিলাম যে যেভাবে আমরা রায়টা পেলাম, যে হত্যা মামলা হইলো, সেভাবে আমরা তখন যে ধরনের একটা জাগরণ সৃষ্টি হয়েছিল, তখন আমরা ইমিডিয়েটলি বিচারটা আমরা পেয়ে যাবো ২-১ মাসের ভিতরে, বা যাই হোক আসামিদেরকে অন্তত গ্রেফতার করা হবে। কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পেলাম যে আসামিরা আসলে গ্রেফতার তো দূরের কথা, তারা আসলে বিভিন্ন জায়গায় আনাগোনা করে, বিভিন্ন জায়গায় তাদের পার্টি সব কিছুতে তারা অংশগ্রহণ করতেছে, কিন্তু পুলিশ তাদেরকে গ্রেফতার করতেছে না। তো আমরা খুবই আশাহত এই ব্যাপারটা নিয়ে। আল্লাহর কাছে শুধু এতটুকু প্রার্থনা করি, রোজা রেখে শুধু এতটুকু প্রার্থনা করি যে আমার সবচেয়ে যে জিনিসটা ভালো লাগছে, যে আপনারা জানেন যে বর্তমানে নতুন একটা সরকার এসেছেন, ইয়াং স্টার। আমাদের সুপারস্টার সালমান শাহ কিন্তু ইয়াং স্টার ছিল, মাত্র 3 বছরের ক্যারিয়ার। 3 বছর ক্যারিয়ার কিন্তু ইতিহাস রচনা করে দিয়ে গেছেন, এবং 3 বছরের ক্যারিয়ার কিন্তু তিনি কিন্তু আলোড়ন সৃষ্টি করে দিয়ে গেছে। তো আমি দৃঢ় বিশ্বাস যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি একজন ইয়াং স্টার, তিনিও যেভাবে মানে কার্যকলাপ শুরু করেছেন, আমরা এই পর্যন্ত যা দেখেছি বা দেখে আসতেছি, তো আমার মনে হচ্ছে যে ভালো কিছু আশা করা যায় অবশ্যই। আর যেহেতু এই মামলাটা এত দূর এসে এখন যদি থেমে যায়, একটা হত্যা মামলার আসামি কি করে বাইরে থাকে এবং সেই আসামি নাকের ডগা দিয়ে চলাফেরা করে, আর রমনা থানার পুলিশ প্রশাসন তারা বলছে যে আসামিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আশ্চর্যের বিষয় হচ্ছে আপনারা খুঁজে পাচ্ছেন না আসামিদেরকে। এর আগে পিবিআই যখন তদন্ত করে তখন বিভিন্ন লোকেশন আমাদের কাছ থেকে নেয়, সালমান শাহ ভক্তদের কাছ থেকে নেয়, যেমন আমাদের মনসুর ভাইয়ের ঠিকানা কিন্তু পায় নাই। এই মামলা যেখানে হত্যা মামলা, একটা হত্যা মামলা আসামি কী করে বাইরে থাকে? একটা হত্যা মামলার আসামি অবশ্যই বাইরে থাকতে পারে না। আর হত্যা মামলা আসামিকে গ্রেফতার করবে দূরে থাক, সেখানে দেখা গেছে আসামি বিভিন্ন জায়গায় শুটিং করছে, যেমন ডনের কথা বলি, ডন শুটিং করছেন। তারপর বিভিন্ন আরেকজন আসামি যিনি আছেন, সবচেয়ে মজার বিষয় হচ্ছে দেখেন, আপনি যদি চুরি না করেন তাহলে আপনি পালাবেন না, আপনার ভিতরে যদি সততা থাকে তাহলে আপনি থাকবেন, আপনি বাংলাদেশই থাকবেন, কোথাও যাবেন না। কিন্তু ঘটনা হচ্ছে যখনই হত্যা মামলা রূপান্তরিত হলো, তখন কিন্তু স্বামীরা বাসা থেকে পালাইছে। সবচাইতে এর থেকে প্রমাণ আর কি লাগে? কারণ আপনারা দেখেছেন যে বিভিন্ন আমরা সংবাদ মাধ্যমে কিন্তু আমরা দেখতে পেরেছি যে সাংবাদিকরা যখন বাসায় ঢুকেছেন, তখন সেই বাসার যে যারা কাজ করতেন তারা কিন্তু বলেছেন যে স্বামীরা বাসায় নেই, বা কখন কোন দিন বের হয়ে গেছে বা কখন ঢুকছে তারা কিছু বলতে পারে না। ঠিক আছে, তো আমরা আমাদের এই মাননীয় নতুন সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন যে এই মামলাটা অন্তত যেন সুস্থ, এবং আমরা চাই না যে অন্য কেউ আসামি হয়ে যাক এখানে। আমরা অবশ্যই চাই প্রকৃত যারা আসামি তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।